আজকে তোমাদের সাথে শেয়ার করব একদমই নতুন একটা রেসিপি বন্ধুরা, যেটা খেতে ভীষণ ভালো হয়। তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে। দেখতে থাকো আমার আজকের এই রেসিপি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই রেসিপিটা করার জন্য আমি এখানে 300 গ্রাম বরবটি নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজকে বরবটি ডিম দিয়ে রেসিপি করে দেখাবো তোমাদেরকে, যেটা একদমই নতুন রেসিপি। যদি বাড়িতে কখনো বানিয়ে না থাকো, অবশ্যই বাড়িতে বানানোর অনুরোধ রইল। সাথে নিয়েছি 2টো পেঁয়াজ, একটা টমেটো আর 2টো ডিম। এবার আমি বরবটিগুলো অফ ক্যামেরায় কেটে ফিরে আসছি। তা দেখো বন্ধুরা, বরবটিগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি এইরকমই একটু লম্বা করে কেটে নিয়েছি। বরবটি তোমরা কম বেশি সবাই কাটতে পারো, তাই সেটা আর দেখালাম না। আর এখানে পেঁয়াজ দুটোকেও আমি কেটে নিয়েছি, একটু লম্বা করে মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজটা। এবার সাইড করে রেখে দিলাম। এইদিকে গ্যাসে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে 1/2 চামচ হলুদ। এবার হলুদটা দিয়ে তেলের সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটিগুলো। এবার আমি একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু এই রকম করে কেটে রেখেছিলাম। আলু ভাজার থেকে একটু মোটা রেখেছি বন্ধুরা। এবার বরবটি আর আলুটা ভালো করে আমি ভেজে নেব। তোমরা যদি আলু খেতে না চাও তবে তোমরা আলুটা স্কিপ করতে পারো, তবে আলুটা দিলে বরবটির সাথে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। রুটি, পরোটা, লুচি, ভাত সব কিছুর সাথেই তোমরা খেতে পারবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে একটু আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এতে কি হবে, আলু আর বরবটিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম বন্ধুরা 5 মিনিট পরে। এবার ভালো করে আবারও একটু আমি 1 মিনিটের মতো ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলুটাও একটু সিদ্ধ হয়ে গেছে, বরবটিটাও একটু ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে বরবটি আলুটা একটা প্লেটে তুলে নিচ্ছি। এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই বন্ধুরা। তা সবটা আলু আর বরবটি আমি তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। আমি আগে থেকেই 2টো ডিম ফাটিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম ওপর থেকে সামান্য লবণ। এবার ডিমটাকে আমি একদম ঝুরি ঝুরি করে নেব। এই ডিম দিয়ে বরবটি রেসিপি এতটাই টেস্টি হয় বন্ধুরা, সামনে থাকা মাছ মাংস খেতে ভুলে যাবে, 100% গ্যারান্টি দিয়ে বলছি। ভীষণই টেস্টি একটা রেসিপি তোমাদেরকে আজকে শেয়ার করলাম। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এই রেসিপিটা কিন্তু বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে বন্ধুরা। এবার আমি ডিমটা তুলে নিচ্ছি। ডিমটা আমি প্লেটে তুলে নিলাম। তোমরা ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, তবে ডিমটা যত বেশি দেবে টেস্ট কিন্তু তত বেশি হবে। এবার কড়াইটা ধুয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচের মতো সাদা তেল। এবার ওই তেলেই দিয়ে দিয়েছি 1 চামচ কালো জিরে। এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা। এবার পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নেব, তবে পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই বন্ধুরা। পেঁয়াজটা 1 মিনিটের মতো ভেজে নিলেই হবে। তো দেখো আমার কিন্তু পেঁয়াজটা একটু ভাজা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা, চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা। এবার ভালো করে আমি একটু ভেজে নেব।
আজকের এই রেসিপিটা দেখার পরে বাড়িতে যখনই বরবটি আনবে তখনই তোমাদের এইভাবে করে খেতে মন চাইবে, এতটাই টেস্টি হয় খেতে। এবার আমি দিয়ে দিলাম সামান্য লবণ। যেহেতু আমি বরবটি আলু ভাজার সময় লবণটা দিয়েছিলাম, তাই সেইটা মাথায় রেখে লবণটা কিন্তু এখানে দিতে হবে। এবার আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা 1 চামচ আদা। আদাটা দিয়ে ভালো করে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার সাথে একটু ভেজে নেব, যেন আদার কাঁচা গন্ধটা চলে যায়। আমি কিন্তু এখানে কোনো রসুন দিচ্ছি না, তোমরা চাইলে রসুন দিতে পারো। তা 1 মিনিটের মতো ভেজে নিলাম। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর কালারের জন্য দিচ্ছি আমি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে আবারও আমি একটু ভেজে নেব। এই রেসিপিটা করার জন্য কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন নেই বন্ধুরা, অল্প মশলাতেই কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার হলেও বাড়িতে বানিয়ে আমার কমেন্ট বক্সে জানাবে রেসিপিটা কেমন হয়েছে খেতে। তা আমার কিন্তু মশলাটা দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা বরবটি আর আলু। বরবটি আর আলুটা দিয়ে আবারও আমি 1 মিনিটের মতো কষিয়ে নেব মশলার সাথে। একটু সময় নিয়ে মশলার সাথে কষালে পরে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা। মশলা যত ভালোভাবে কষানো যাবে রান্নায় তত বেশি টেস্ট আসবে। এবার আমি দিয়ে দিলাম ঝুড়ো করে রাখা ডিম। ডিমটা দিয়েও ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে আমি 1 মিনিটের মতো আবারও কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একদমই সামান্য জল। এটা কিন্তু আমি ঝোল রাখবো না বন্ধুরা, একদমই ভাজা ভাজা হবে খেতে। জলটা দিয়ে আমি ভালো করে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব বন্ধুরা, যেহেতু আগে থেকেই আমার বরবটি আলুটা সিদ্ধ হয়ে আছে। ফিরে আসলাম বন্ধুরা 2 মিনিট পরে। তো দেখো এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। তা দেখো বন্ধুরা একদমই কিন্তু ঝরঝরে মাখা মাখা হয়েছে, দেখেই তোমরা বুঝতে পারছো। এবার স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে ভাজা জিরের গুঁড়ো 1/2 চামচ। আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। একদম সিম্পল আর লোভনীয় একটি রেসিপি বরবটি আলুর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। আর দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা। দেখো আমার কিন্তু রেসিপিটা হয়ে গেছে। এবার আমি প্লেটে ঢেলে নেব। দেখো প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। যেমন দেখতে লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা। এই রেসিপিটা তোমরা গরম ভাতের সাথে, রুটি, লুচি বা পরোটার সাথে খেতে দারুণ লাগবে বন্ধুরা। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, রুটি 2টোর বদলে 3টে খাবে, আর ভাত 1 মুঠ হলেও বেশি খাবে, এইরকম যদি একটা রেসিপি থাকে। তা কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই বরবটি আলুর রেসিপি? ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ for my video watching.